রমজান মাসে ইফতারি করালে সওয়াব হয় কি হয় না? সওয়াব হয়। তো একজন ভাইকে 10 জনে 10টা খেজুর দিছে। একটা খেজুর দিয়া ইফতারি করানো, এক গ্লাস পানি দিয়ে ইফতারি করানো, আরো যদি আপনার এই সুগন্ধা থেকে আরো সোনারগাঁও হোটেল থেকে আইনা খাওয়ান, মাশাআল্লাহ সওয়াব আর বেশি পাওয়া যাবে, সমস্যা নাই। বাকি সর্বনিম্ন এক গ্লাস দুধ, একটা খেজুর, হ্যাঁ, এক গ্লাস পানি দিয়েও যদি কেউকে ইফতারি করে, আল্লাহ তার রোজার সওয়াব তাকে দিবেন, তার সওয়াব মাইনাস করা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিছু ইফতারির আয়োজন মানুষের কাছে হইতে পারে, সামর্থ্য অনুসারে কিছু খেজুর পৌঁছানো যাইতে পারে। এক নাম্বার 2 হচ্ছে, এখন একজন ব্যক্তি 10 জনেতে 10টা খেজুর পাইছে, গরিব। এখন 10 জনে কিন্তু 10টা খেজুর দিচ্ছে সওয়াবের নিয়তে। প্রশ্ন এই জায়গায়, সে 3টা দিয়ে ইফতারি করলো বা 2টা দিয়ে ইফতারি করলো, 4টা দিয়ে তার 6টারে জমায় রাখলো। কথা বুঝেন নাই? 6টারে কি করলো? জমায় রাখলো। এখন 10 জন তো 10টা খেজুর দিছে, ওই ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব পাওয়ার জন্য প্রশ্ন এই জায়গায়, এখন সে 3টা দিয়ে ইফতারি করলে বাকি 7 জন কি সওয়াব পাইবো কি পাইবো? সহজ। সে সওয়াবের নিয়তে তাকে দিয়েছে, আর সে গরিব, বা এই ইফতারি করানোর সাথে গরিবের সাথে সম্পৃক্ত না। অনেক মুসাফির মাগরিবের সময় এখানে চলে আসছে, বাসা অনেক দূরে, আপনারা মসজিদের ইফতারি দিন, সে কুটিপতি, কিন্তু যাইতে সময় ইফতার তারে করালে সওয়াব পাওয়া যায়। সুতরাং 7টা খেজুর রাইখা দিল, আল্লাহর খাজানে সওয়াবের অভাব নাই, ভান্ডার অভাব নাই। আপনি দিবেন, একজন যদি 20টা খেজুর 20 জন থেকে নেয়, আল্লাহর খাজানে সওয়াব আর প্রতিদানের অভাব নাই। 20টা খেজুর 20 জনে দিল, ওই ব্যক্তির থেকে সওয়াব কাটা ছাড়া আল্লাহ ওই 20 জনের সওয়াবও তাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, ওই কথাটাই বললাম, শারীরিকভাবে মানসিকভাবে একটা আনন্দ শরীরের মধ্যে যেন আমাদের থাকে, যে রমজান মাস আসতেছে, নিজ দাওয়াত দিব, নিজ প্রস্তুতি গ্রহণ করব, আর সবারই প্রস্তুতি গ্রহণ করব। ভাই রোজা রাখতে হবে, দোস্ত রোজা রাখতে হবে, রোজা কিন্তু ভাঙা যাবে না। আমার অফিসে কোনো বেরোজাদার ঢুকতে পারবো না, স্লোগান হবে এইটা। চাখোর আর হচ্ছে ওই যে সিগারেট খোর তো ঢুকতেই পারবে না, পানখোর, সিগারেট খোর, চাখোর তো রমজান মাসে লেখা দিতে হবে আজ আমার অফিসে, হ্যাঁ, যারা অফিসের ঢোকাই নিচ্ছে, কারণ আপনার ক্ষতি করে লাগবে, ওই সিগারেটের ধোঁয়া ছেড়ে আপনারা নষ্ট করে দিব। কথা ঠিক না ব্যাটে? এই জন্য আপনার সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হইব। যারা রোজা রাখতে পারে না তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকেও ভরপুর রোজা রাখার তৌফিক দান করেন।